জীবন তোমাকে সবকিছু একসাথে দেবে না। আজ হয়তো টাকা নেই, কাল হয়তো সম্মান নেই, আর একদিন হয়তো শান্তি নেই। কিন্তু যদি তুমি ধৈর্য না হারাও, একদিন এই সব কিছু ঠিকই একসাথে আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? অনেকদিন পর একটি বড় ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব চুষি পিঠা। এই পিঠাগুলো বেশ কিছুদিন আগে আমার মা বানিয়ে দিয়েছিল। মা বানিয়ে একটু রোদে শুকিয়ে তারপর দিয়েছিল আমাকে। এটা আমি ডিবে রেখেছিলাম, তো ডিপ ফ্রিজে রেখেছি। আমার এই পিঠার কথা মনেই ছিল না। আজ সকালে হঠাৎ করে মনে পড়লো যে মা তো আমাকে পিঠা বানিয়ে দিয়েছিল। যাই হোক, তাড়াহুড়ো করে সকালে নাস্তার সাথে পিঠা বানিয়েছিলাম। তো এটা রান্নার কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম, যেহেতু এটা বরফ হয়ে গিয়েছিল। বরফ যখন একটু ছুটে যাবে সেই পর্যায়ে আমি দুধ গরম করেছি। যেভাবে সেমাই রান্না করি আমরা সাধারণত, সেমাই রান্না করার জন্য যেরকম দুধ জাল দিয়ে নেই, চিনি দিয়ে, লবণ দিয়ে এবং কিছুটা এলাচ এবং দারচিনি দিয়েছিলাম। এরপর যখন দুধটা বেশ ফুটে উঠেছে, তার ভিতরে পিঠাগুলো দিয়ে দিয়েছি। এটা একবারে ঢেলে দিব না, একবারে ঢেলে দিলে দলা পাকিয়ে যাবে। একটু অল্প দিয়ে তারপর নেড়েচেড়ে আবার দিব। এটা বেশ পাতলা মনে হচ্ছিল এবং এটাকে ঘন করার জন্য কিছুটা চালের গুঁড়ো দিয়েছি। এই 1 মুঠ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি, যার কারণে এটা গ্রেভিটা একটু ঘন হবে। যাই হোক, হয়ে গেল মজাদার পিঠা বানানো। দুপুরে রান্নার আয়োজনে এসেছি। দুপুরে রান্না করেছি মুরগির মাংস, আলু দিয়ে এবং শাক। মুরগির মাংস তো ছেলেদের পছন্দের, তারা মুরগির মাংস দিয়ে ভাত না খেলে তাদের পেট ভরে না। যাই হোক, তো অল্প কিছুটা মাংস নিয়েছি, যেহেতু ওরা 2 ভাই খাবে। আমি তো মুরগির মাংস এক প্রকার খাওয়া বাদই দিয়ে দিয়েছি। যাই হোক, তো কষিয়ে, খুব সুন্দর করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। আমি একটি রসুন দিয়েছি, আসলে রসুনটা আমি খাবো। রক্তে কোলেস্টেরল যাদের, তাদের জন্য রসুন খুবই উপকারী। তো আমাকে এক ভাবি বলল যে ভাবি, আপনি প্রতিদিন একটা রসুন খাবেন, যেহেতু আপনার কোলেস্টেরল বেড়ে গেছে। কাঁচা রসুনের গন্ধ আমি সহ্য করতে পারি না, এই জন্য যে কোনো তরকারি রান্না করার ভিতরে একটা আস্ত রসুন দিয়ে দিই, সেটা ভাত দিয়ে খেয়ে নেই। এবার রান্না করব পুঁই শাক। পুঁই শাক রান্না করার জন্য মশলাপাতি দিয়েছি। যেহেতু আমার এই যে জানলা দেখতে পাচ্ছেন না, যে প্রচুর বাতাস আসে, রান্না করতে ভীষণ অসুবিধা হয়। যেহেতু জানলাটা বেশ বড়, আবার আমি যদি ওই সাইডে রান্না করি তাহলে যে সানলাইটটা পাচ্ছি, এই আলোটা না পেলে ভিডিওটা ভালো হয় না। যার জন্য আমার ইদানিং ভীষণ, এই যে বাসাটা চেঞ্জ করার পর ভীষণ বিপদে পড়ে গেছি। ওই সাইডে তো একে তো আলো নেই, আর এই সাইডে আমি যখন রান্না করতে আসি পুরো জানলাটা বন্ধ করে রেখে দিতে হয়, নয়তো বাতাসে চুলা বন্ধ হয়ে যায়। আর এদিকে তো পাখি আছে, পাখির জন্য এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট নেট দিয়ে, জানলাটা পুরো নেট দিয়ে বন্ধ করে দেওয়া। জানলার ফাঁক দিয়ে পাখি ঢুকে, এই জন্য বাড়িওয়ালা নেট দিয়ে দিয়েছে। যাই হোক, নেট দিয়েছে ভালো কথা, কিন্তু আমি তো ওখানে রান্না করতে পারি না। এই যে পুরো জানলা বন্ধ করে আমার রান্না করতে হয়, যার জন্য রুম একদম গরম হয়ে যায়, ভীষণ কষ্ট হয় রান্না করতে। যাই হোক, এদিকে মশলা কষানো হয়, শাক দিয়ে দিয়েছি। শাক দেওয়ার পর আগের দিন মাছ রান্না করেছিলাম, মাছের মাথা রয়ে গেছে। আসলে মাছের মাথা কেউ খেতে চায় না, আমারও খেতে ইচ্ছে করে না। তারপর ওই পুঁই শাকের মধ্যে দিয়ে দিয়েছি। মাছের মাথা দুটো দিয়ে ভাবছিলাম কচু শাক রান্না করব, কিন্তু কচু শাক আর রান্না করা হয়নি। তো ভাবলাম পুঁই শাকের ভিতরেই দিয়ে দিই শুধু শুধু মাথা দুটো। কি করব, বিড়াল থাকলে তো বিড়ালকে দিয়ে দিতাম। যাই হোক, ওই পুঁই শাকের ভিতর দিয়ে রান্না করে নিলাম। রান্না হয়ে গেল আমার মজাদার পুঁই শাক। আর পুঁই শাকটা বেশ ভালো হয়েছে। আসলে এখন এই সিজনে যে কোনো সবজি, বৃষ্টি পেলে যে কোনো সবজি খুব সতেজ হয়। তো পুঁই শাকটা বেশ টাটকা ছিল, খেতে বেশ ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক দোয়া রইল। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।